বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেই রেসিপিটা কিন্তু একদম জিভে জল আনার মতো একটা রেসিপি। বাঙালিদের কাছে তো অত্যন্ত প্রিয় একটা রেসিপি। আজকের রেসিপিটার নাম হলো কচুর শাক। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। হাই, আমি সুস্মিতার পাকশালায় তোমাদের স্বাগত। তো চলো দেখে নিই আজকের রেসিপিটা। বন্ধুরা, আমি প্রথমে কচুর শাকটা কেটে নিচ্ছি। কচুর শাক কাটতে কিন্তু খুব একটা ঝামেলা হয় না। তো বন্ধুরা, প্রথমে কচুর শাক কাটার সময় যদি হাতে তেল লাগিয়ে নেওয়া হয় তো অনেক সময় কচুর শাকে চুলকায়, তো তাহলে চুলকায় না। তো কচুর শাকগুলো দেখো আমার সমস্ত কাটা হয়ে গেছে। এবার কচুর শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। অবশ্যই হাতে প্লাস্টিক বেঁধে নেব। তো দেখো, প্রথমে আমি ছোলাটা নিয়ে নিয়েছি। ছোলাটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তো এরপরে নিয়ে নিয়েছি আমি রসুন আর কাঁচা লঙ্কা। তো রসুনটা আমি নিয়েছি পুরো গোটা একটা, আর কাঁচা লঙ্কা নিয়েছি ঝাল যেরকম পছন্দ সেরকমভাবে। আর জিরে নিয়ে নিচ্ছি, গোটা জিরে 5 চামচ। তো গোটা জিরে, রসুন আর কাঁচা লঙ্কাটা আমি ভালো করে পেস্ট করে নেব। এবং কচুর শাকটা আমি ধুয়ে নিয়েছি। প্রথমেই বললাম কচুর শাকটা কিন্তু আমি হাতে প্লাস্টিক বেঁধে ধুয়েছি, না হলে খুব চুলকায়। তো কচুর শাক আর কাঁচা ছোলা আমি একসঙ্গে সিদ্ধ করে নেব কড়াইয়ের মধ্যে। তো কচুর শাক আর ছোলা দিয়ে আমি জল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে নুন, 2 চামচ নুন দিলাম। আর এর মধ্যে আমি দেব ভিনেগার। তো ভিনেগার আমি 2 চামচ দিলাম। তো তোমাদের কাছে যদি ভিনেগার না থাকে তো লেবুর রসও দিতে পারো। তো ভিনেগার বা লেবুর রস এগুলো দিলে কচুর শাকে যদি চুলকায় তো সেটা আর হবে না। তো দেখো আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম আধ ঘন্টার জন্য। এরপর আমি যে মশলাগুলো নিয়েছিলাম সেই মশলার একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবং একটা নারকেল নিয়ে সেটা কুড়িয়ে নিয়েছি। তো আমার কচু শাক সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তো তেলটা আমি তখন দেখাতে পারিনি, ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। তো আমি এখানে বেশ অনেকটাই তেল নিয়েছি। তো তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে তেজপাতা ফোড়ন, তারপর দিলাম গোটা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন। তারপর এই ফোড়নগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। তো পেস্টটাকে একটু ভালো মতো মিশিয়ে নিয়ে ফোড়নের সঙ্গে তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, 2 চামচ নুন আমি এখানে দিচ্ছি। এবং হলুদ গুঁড়ো দিলাম 2 চামচ। এরপর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব এবং দিয়ে দিলাম আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ। সমস্ত মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কচুর শাক কিন্তু বন্ধুরা রান্নার কিন্তু খুব একটা ঝামেলা হয় না। আমি এখানে রসুন দিয়েছি, যারা একদমই নিরামিষ করবে তারা রসুনটাকে তোমরা স্কিপ করে যেতে পারো। তো আমাদের মশলাটা একটু কষে গেছে এবং আমি এর মধ্যে যাতে মশলাটা পুরো জ্বলে না যায় তাই জন্য আমি একটু জল এর মধ্যে অ্যাড করলাম। তো জলটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে জলের সঙ্গে তো আমি একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। নারকেল কোড়াটার সঙ্গে একসঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। নারকেল দিলে কিন্তু কচুর শাকের স্বাদ খুব ভালো বেড়ে যায়। যারা নিরামিষ, একদম নিরামিষ যখন খাওয়া হয় তো রসুন দিলেও কিন্তু ভালো লাগে খেতে কচুর শাক। তোমরা একবার রসুন দিয়ে ট্রাই করতে পারো। তো কচুর শাক দেখো আমাদের সিদ্ধ হয়ে গেছে এবং ছোলাটাও ভালো করে সিদ্ধ করে হয়ে গেছে। তো এরপর আমি কচুর শাক ছোলা একসঙ্গে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করেছি। যদি পুরো বাড়িয়ে দেওয়া হয় গ্যাসের ফ্লেমটা তো জলটা শুকিয়ে যাবে এবং ভালো করে কষবেও না, তো খেতেও খুব একটা ভালো লাগবে না। তাই জন্য বন্ধুরা তোমরা লো টু মিডিয়ামে রেখেই রান্নাটা করে নেবে। এবং কচু শাকটা কষাতে একটু বেশিক্ষণ সময়ও লাগে। তো আমি মাঝে মাঝেই কিন্তু দেখো কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কারা কারা কচুর শাক খুব বেশি পছন্দ করো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। এবং আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি।
তো নুন ঝাল চিনিটা তোমরা যে যেরকম পছন্দ করো সেই হিসাবে দিয়ে নেবে। চিনিটা দেওয়ার পর আমি ভালো মতো কচু শাকের সঙ্গে চিনিটা মিশিয়ে নিলাম এবং আবার কিছুক্ষণ ছেড়ে দিলাম কচু শাকটা রান্না হওয়ার জন্য। 2-3 মিনিট পর আবারও আমি ভালো করে কচু শাকটা কষিয়ে নিচ্ছি। দু 3 মিনিট পরপরই কিন্তু কচু শাকটা একটু ভালো করে নাড়াতে হবে, নাহলে কিন্তু নিচে আবার জ্বলে যাবে। তো বন্ধুরা, আমাদের কচুর শাক কিন্তু একদম রেডি। তো আমি সার্ভ করে নিয়েছি, ওপরে দিয়ে দিয়েছি একটু নারকেল কোড়া। বন্ধুরা, কেমন লাগলো এই রেসিপিটা কমেন্টে আমাকে অবশ্যই জানিও। বাড়িতে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে ভুলো না। আমি যেই পদ্ধতিতে করেছি সেইভাবে একবার ট্রাই করো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপি নিয়ে। টাটা।